এই সুন্দরী মেয়েটা রোজ দরজার সামনে দাঁড়িয়ে থাকতো এবং রাস্তা দিয়ে যে সমস্ত লোকগুলা যাইতো তাদেরকে ইশারা দিয়ে ডাকতো এবং টাকার বিনিময়ে তাদের সাথে খারাপ কাজ করতো। ঠিক তেমনি করে এই রাস্তা দিয়ে অনেক লোক যাইতো, যারা নেককার ছিল তারা তার কথাই কোনো বুড়ুকুট করতো না, ওখান থেকে চলে যেত। আর যারা দুশ্চরিত্রার খারাপ ছেলে ছিল তারা টাকার বিনিময়ে তার সাথে কাজ করলো। একদিন একটা ছেলে আসলো, আসার পরে বললো কত টাকা দিতে হবে। বললো আমাকে 8,000 টাকা দিতে হবে। ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। মেয়েটা বললো না, আগে আমার হাতে টাকাগুলো দাও, তারপর আমি তোমার সাথে যাব। ছেলে বলল ঠিক আছে। এরপরে টাকাগুলো বের করে দিল, ওই ছেলের কাছে চলে গেল। এইভাবে ওই মেয়েটার দিনগুলো কাটতেছিল। ঠিক একদিন একজন নেককার বান্দা আসলো, তখন মেয়েটা ভাবলো দেখি এই হুজুরকে ডেকে দেখি সে যায় কিনা। হুজুর 1 ঘন্টার জন্য আমাকে নিয়ে চলেন, আপনাকে সত্যি খুশি করে দেব। তখন সে বলল যে 1 ঘন্টার জন্য কত টাকা দিতে হবে। মেয়েটা বলল 1 ঘন্টার জন্য 8,000 টাকা দিতে হবে। যদি আপনার কাছে 8,000 টাকা না থাকে তবুও সমস্যা নাই, একটু কমিয়ে দিলে হবে। এরপরে ছেলেটা বলল না ঠিক আছে, এই যে তোমাকে 8,000 টাকায় দিলাম, তুমি চলো। এরপরে মেয়েটাকে নিয়ে বাসায় গেল এবং বসলো। তখন এই হুজুর ছেলেটা বলল যে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। মেয়েটা পানি নিয়ে আসলো। এরপরে তাকে জিজ্ঞেস করলো তুমি এই খারাপ রাস্তায় আসছো কেন, এই কাজগুলো করো কেন। তখন মেয়েটা বলল আমার সুখের একটা সংসার ছিল, আমার ছোট দুটো বাচ্চা আছে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু সবাই শুধুমাত্র আমার চেহারা সৌন্দর্য আর দেহটাই ভোগ করতে চায়, কিন্তু আমাকে কেউ প্রকৃতপক্ষে সাহায্য করতে চায় না। এরপরে ছেলেটা বলল কেউ যদি তোমার দায়িত্ব নিতে চায় তাহলে তুমি কি এই খারাপ কাজ ছেড়ে দিবে। মেয়েটা বলল অবশ্যই আমি খারাপ কাজ ছেড়ে দেবো, কিন্তু কারা দায়িত্ব নেবে, হয়তো 1 বছর 2 বছর আমার এই রূপ আর সৌন্দর্যের জন্য সে দায়িত্ব নেবে, এরপরে তো সে আমাকে ছেড়ে অবশ্যই চলে যাবে। ছেলেটা বলল না, যদি চিরজীবনের জন্য কেউ তোমার দায়িত্ব নেয় তাহলে তুমি কি এই খারাপ কাজ ছেড়ে দিবে। হ্যাঁ অবশ্যই আমি এই খারাপ কাজ ছেড়ে দেবো। তখন ওই ছেলেটা বলল আজ থেকে তুমি আমার বোন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা জাকাত দেই, আজ থেকে তোমাকে আমি বোন মনে করলাম। এই নাও 1 লক্ষ টাকা, আর যখন তোমার টাকার প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু শর্ত একটা, তুমি আর কখনোই খারাপ কাজ করতে পারবে না। হয়তো এই মানুষগুলোর জন্যই পৃথিবীটা এত সুন্দর। প্রিয় বন্ধুরা, ভাইয়ের এই কাজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিন।